This is the most powerful generation in human history. দেশের রাজনীতিতে এই সময় সবচেয়ে চর্চিত প্রশ্ন হল কবে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। দ্রুত নির্বাচন দেওয়ার জন্য বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিনিয়ত চাপ বাড়ছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অন্তত ন্যূনতম সংস্কার শেষ করে তবেই নির্বাচন দেওয়া হবে। দুই পক্ষের এমন অবস্থানের মধ্যে স্পষ্টভাবেই নির্বাচনের সময় জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নাগরিকরা যেন কোনো বাধা বা হুমকি ছাড়াই অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দিতে পারেন সেই প্রক্রিয়া তৈরি করার ওপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এ বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নির্ধারণ করেছি, আর যদি বলে আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরও 6 মাস সময় লাগবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াবের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ডাভোসে WEF এর বার্ষিক সম্মেলনের ফাঁকে ক্লাউস শোয়াবের সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা বলেন, গত বছর জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের দাবি নিয়ে রাজপথে নেমেছিল। তিনি উল্লেখ করেন, আন্দোলনের সময় শিক্ষার্থীরা ঢাকার দেয়ালগুলোতে গ্রাফিতি এঁকে তাদের আকাঙ্ক্ষা ও স্বপ্ন প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা তুলে ধরে 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী 84 বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। তারা কি ছোট পরিসরের সংস্কার কর্মসূচিতে যাবে নাকি দীর্ঘমেয়াদী সংস্কার চাইবে। বর্তমান প্রজন্মকে মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম আখ্যায়িত করে অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, এই প্রজন্মের অমিত সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রযুক্তি বর্তমান প্রজন্মকে বদলে দেওয়ার কারণে তারা এখন আর শুধু বাংলাদেশি তরুণ নয়, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের অংশ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা দাভোসে WEF এর বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। দেশে ফিরেছেন শনিবার। ডক্টর ইউনূস জানান, এই প্রজন্ম পুরনো বাংলাদেশে ফিরে যেতে চায় না, তাই একটি নতুন বাংলাদেশ গড়তে হবে। তরুণদের কাজের প্রতিটি অংশে ঐকমত্য গড়ে তোলার জন্য একটি ঐকমত্য কমিশন গঠন করা হচ্ছে। সাঈদ রহমান, কালের কণ্ঠ।